নমস্কার বন্ধুরা, আমি শ্যাম আর আপনারা শুনছেন শব্দের ইন্দ্রজাল। তাহলে শুরু করছি ধারাবাহিক ডার্ক ফ্যান্টাসি সিরিজ অজেয় ক্ষুধা পর্ব ২। নীল রঙের ওই বিষাক্ত পাহাড়ি ছত্রাকটা গিলে ফেলার পর রিভানের সিদ্ধারাবে যে সামান্য উষ্ণতাটুকু নেমেছিল তা কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে গেল। হিমখাদ এই অতল গহ্বরে কনকনে ঠান্ডা বাতাস যেন অদৃশ্য ব্লেডের মতো চামড়া ছিঁড়ে দিচ্ছে। রিভানের ডান পাটা এখনো সম্পূর্ণ অকেজো। হাড়ের দুটো ভাঙা টুকরো চামড়ার ভেতরে বিঁধে আছে। সামান্য নাড়াচাড়া করতেই মনে হলো কেউ যেন ইলেকট্রিক শক দিচ্ছে। পুরনো পৃথিবীর রিভান হয়তো এই যন্ত্রণাতেই জ্ঞান হারাতো, কিন্তু এই নতুন রিভানের ভেতরে এখন বাঁচার এক আদিম পাশবিক জেদ চেপে বসেছে। হঠাৎ অন্ধকারের বুক চিরে বরফ ভাঙার একটা খচমচ শব্দ ভেসে এলো। শব্দটা খুব সাবধানে মেপে মেপে এগোচ্ছে ওর দিকে। খাদের জমাট বাঁধা কুয়াশা আর অন্ধকারের ভেতর দুটো হলদেটে বিন্দু জ্বলে উঠল। কোনো সাধারণ নেকড়ে বা ভাল্লুক নয়, আর্থ প্রাইম দুনিয়ার এক কুখ্যাত স্কেভেঞ্জার, তুষার সিগাল। আকারে কুকুরের মতো হলেও এর গায়ের লোমগুলো সজারুর কাঁটার মতো তীক্ষ্ণ, আর চোয়াল যে কোনো সাধারণ হাড় গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রিভানের শরীর থেকে চুঁইয়ে পড়া তাজা রক্তের গন্ধই এই অশুভ জানোয়ারটাকে টেনে এনেছে। রিভান পাথরের দেয়ালে পিঠ ঠেকিয়ে নিজেকে পেছনোর চেষ্টা করল। ওর কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু ঠিক তখনই ওর নজর গেল সিগালটার পেছনের একটা পাথরের খাঁজে। বরফের স্তূপ ফুঁড়ে বেরিয়ে আসছে একটা অদ্ভুত শেকড়, টকটকে লাল, যেন ধুকপুক করতে থাকা একটা জ্যান্ত হৃৎপিণ্ড। রিভানের স্মৃতি বলে দিল ওটা রক্তপদ্ম শেকড়, এই দুনিয়ার এক দুর্লভ ভেষজ যা ভাঙা হাড় জোড়া লাগাতে জাদুর মতো কাজ করে। কিন্তু শেকড়টা আর ওর মাঝখানে দাঁড়িয়ে আছে ওই ক্ষুধার্ত জানোয়ারটা। সিগালটা আর অপেক্ষা করলো না, একটা বিভৎস গোঙানি দিয়ে শূন্যে লাফিয়ে পড়ল রিভানের উপর। রিভান দুহাত দিয়ে নিজের মুখটা আড়াল করার চেষ্টা করলো। জানোয়ারটার ধারালো দাঁত ওর বাঁ হাতের পেশিতে আমূল বসে গেল। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল বরফের উপর। অসহ্য যন্ত্রণায় রিভানের চোখ ফেটে জল বেরিয়ে এলো, কিন্তু ওর ভেতরের সেই সিস্টেম আর রাক্ষসে খিদেটা যেন সব ভয়কে গ্রাস করে নিল। রিভান ওর ডান হাত দিয়ে বরফের উপর পড়ে থাকা একটা মাঝারি মাপের ধারালো পাথর তুলে নিল। তারপর কোনো করুণা ছাড়াই পাথরটা সজোরে আছড়ে মারল সিগালটার একটা চোখের ওপর। জানোয়ারটার যন্ত্রণায় কোকিয়ে উঠে ওর হাতটা ছেড়ে দিল। রিভান এক মুহূর্তও নষ্ট করল না। ভাঙা পা নিয়েই ও বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হাঁপিয়ে পড়ল ওই রক্তপদ্ম শেকড়টার উপর। শেকড়টা উপড়ে নিয়েই সে সোজা পুড়ে দিল মুখে। কাদা, বরফ আর শেকড়ের এক তীব্র কষ্টা স্বাদ ওর গলা জ্বালিয়ে দিল। পর মুহূর্তেই মাথার ভেতর সেই যান্ত্রিক স্বর বেজে উঠল, ডিং, রক্তপদ্ম শেকড় গ্রহণ সম্পূর্ণ, স্ট্যামিনা +15, অস্থি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হলো। রিভান অনুভব করল ওর ডান পায়ের ভাঙা হাড়ের টুকরোগুলো যেন জ্যান্ত সাপের মতো একে অপরের দিকে এগিয়ে গিয়ে জোড়া লাগছে। এক অদ্ভুত সুরসুরে যন্ত্রণায় ও চোখ বুজল। পুরোপুরি সুস্থ না হলেও অন্তত খুঁড়িয়ে হাঁটার মতো শক্তি ও ফিরে পাচ্ছে।
কিন্তু স্বস্তি মিলল না। হঠাৎ খাদের অনেক উপর থেকে একটা জোরালো সাদা টর্চের আলো সোজা এসে পড়ল ঠিক রিভানের মুখের ওপর। কেউ একজন খাদ বেয়ে নিচে নামছে। ওরা কি দেখতে এসেছে রিভান সত্যি মরেছে কিনা?